বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবারও তোমাদের সামনে নতুন রূপে চলে আসলাম। আজ তোমাদের শোনাবো আমার দাদু আর আমার মার খেলা দেখে কিভাবে আমিও করতে দিলাম সেই গল্প। বন্ধুরা, আমার নাম পর্ণা। আমার দুই পিসির বিয়ে হয়ে যাওয়ার পর খালপাড়ের বস্তির ঘরে এক পাশে বাবা, মা, আমি ও ভাই থাকি। অন্য পাশে দাদু আর ঠাকুমা থাকেন। দুই ঘরের মাঝখানে দরমার বেড়া। দাদু আমার মাকে খুব ভালোবাসে, কিন্তু ঠাকুমা মাকে একদম পছন্দ করে না। তখন আমি অত শত বুঝতাম না। তবে ঠাকুমা যখন রেগে গিয়ে একা একা বলতো, ধুমসো হস্তিনীর চাহিদা মেটে না, জোয়ান শ্বশুরের সাথে কেমন ঢলাঢলি করছে দেখো। বলি, একটুও কি লজ্জা শরম নেই? শ্বশুরটাও হয়েছে তেমনি, কেমন সুন্দরী ছেলের বউয়ের সাথে হাসি ঠাট্টা করছে দেখো। এই কথা বলেই ঠাকুমা রেগে কটমট করত। তখন ওসব কথাগুলো যে ঠাকুমা আমার মাকে আর দাদুকে উদ্দেশ্য করে বলছে, তাই এখন বুঝতে পারি। বস্তিতে থাকি, তাই লাগালাগির ব্যাপারটা বেশ ভালোই বুঝতাম। কারণ কোনোদিন রাতে আমি মা বাবার সাথে ঘুমাতাম, আবার কোনোদিন দাদু ঠাকুমার সাথে ঘুমাতাম। যেদিন মা বাবার সাথে ঘুমাতাম, মাঝখানে ধস্তাধস্তি শব্দ শুনে ঘুম ভেঙে যেত। দেখতাম খেলা শুরু হয়ে গেছে। মা তখন মাঝে মধ্যেই বলতেন, দূর, কী যে করো না, আমার এখনও কিছুই হলো না, আর তুমি শেষ করলে, এই জন্যই তোমার সাথে আমি মজা পাই না। এই বলে মা কিছু সময় ছটফট করে শেষে ঘুমিয়ে পড়তো। আবার আমি যেদিন দাদু ঠাকুমার কাছে ঘুমাতাম, মাঝরাতে দাদু ঠাকুমাকে বলতো,